এই কোশ্চেনটা খেয়াল করো, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, অনেক বেশি পরীক্ষা আসছে, এন্ড এটা অনেক সহজ, ভয় পাওয়ার কিছু নাই। তুমি জাস্ট একটু খেয়াল করো, এখানে একটা শব্দ দিয়ে দিছে এবং দিয়ে বলছে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে কত উপায়ে বাছাই করা যাবে। যখনই শুধু বাছাই করার কথা বলছে, অবশ্যই এটা সমাবেশের ম্যাথ, এখানে বিন্যাসের কোনো কাজ নাই, বুঝছো? তো তুমি জাস্ট একটু খেয়াল করো, আমি শব্দটা লিখে রাখি। শব্দটা হচ্ছে থিসিস, THE, ঠিক আছে? এস কিন্তু দুইবার আছে, তো এসটা আমি পরে লিখি। ধরো THEI, আর এস দুইবার লিখলাম, ঠিক আছে? এই মোট এখানে 6টা সম্ভবত 6টা অক্ষর বা বর্ণ আছে, ঠিক আছে? তো তুমি হচ্ছে 4টা বর্ণ নিয়ে বাছাই করবা, ঠিক আছে? তো একটা মজার বিষয় বলি, তুমি বলো তো এখানে ভিন্ন বর্ণ কয়টা? ভিন্ন বর্ণ হইছে 1 2 3 4 5। মানে এখানে একটা ধরতে হবে, দুইটা ধরার দরকার নাই, কারণ শুধু ভিন্ন, মানে এরা সবাই সবার থেকে ভিন্ন, কেউ কারোর মতো না, বুঝছো? তাকে 5টা ভিন্ন বর্ণ। তো তুমি যদি সব ভিন্ন নিতে চাও, মানে তুমি চাইলে 5টা ভিন্ন বর্ণ থেকে 4টা বাছাই করবা, ঠিক আছে? এটা একটা উপায় হইতে পারে। এই যে ম্যাথ কিন্তু শেষ, একটা এটা হলো একটা উপায়ে করলাম। তাহলে 5C4 মানে কত জানো? 5C1 এর সমান, এটার অ্যান্সার হবে 5। এটা একটা উপায়, মানে একভাবে আমি অলরেডি বাছাই করছি। এটার হেডলাইন কি দিবা জানো? মানে সবগুলাই ভিন্ন শব্দ বাছাই করার উপায় হচ্ছে 5টা। এবার হচ্ছে যে না, তুমি বললা যে ভাই আমি হচ্ছে এস দুইবার নিব, মানে এখানে দুইটা আছে, দুইটাই নিব। আর আগের বার কি করছি, যে এস ম্যাক্সিমাম একবার আসতে পারে, মানে সবাই ভিন্ন হবে। এখন আমি ফিক্সড করে দিলাম যে এস দুইবার আসবে। তো তোমার এখানে এস আছেই তো দুইটা, তাই না? তো দুইটা থেকে দুইটা নেওয়ার উপায় মানে আরেকটা কাজ করতে হবে। ধরো দুইটা থেকে দুইটা নেওয়ার উপায় কিন্তু ওয়ান হবে, তুমি চাইলে ওয়ান লিখতে পারো অথবা 2C2 লিখতে পারো। 2C2 মানে কিন্তু ওয়ান ইন্টু, এখন কিন্তু তোমার এই দুইটা নেওয়া শেষ, কিন্তু তোমার নিতে হবে মোট 4টা। তাহলে বাকি যে এই 4টা আছে, এই যে 4টা, ঠিক আছে, এই 4টা থেকে কয়টা নিতে হবে? দুইটা। তাহলে অ্যান্সার নিবা 4C2, এটাই অ্যান্সার। তাহলে 2C2 মানে হচ্ছে 1 ইন্টু 4C2 মানে কত? 4C2 মানে সম্ভবত, দাঁড়াও, 4C2 মানে কত, 6 নাকি? আমি নিজেও ভুলে গেছি, দাঁড়াও। আচ্ছা আমি চেক করে দেখি। 4C2 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। তাইলে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, তাকে 4 দিয়ে ভাগ করবা, তাহলে 6। হ্যাঁ, 4C2 মানে 6, তাহলে 1 ইন্টু 6 মানে হচ্ছে 6। তাকে বলো তো টোটাল কত ভাবে বাছাই করা যাবে? অ্যান্সার হবে সব ভিন্ন নিয়ে হচ্ছে 5 ভাবে, আর দুইটা একই রকম নিয়ে, আর বাকিগুলা ভিন্ন নিয়ে 6 ভাবে, মোট হচ্ছে 11টা। অ্যান্সার কত বলো তো? অ্যান্সার আমি এখান দিয়ে লিখে দিচ্ছি, অ্যান্সার হচ্ছে 11, শেষ, এটাই অ্যান্সার। তো এটা বুঝলে তুমি অন্য ম্যাথ করতে পারবা। এই যে দেখো সেম কোশ্চেন, নামিতা শব্দটা থেকে 4টা নিয়ে বাছাই করতে হবে। তো সেম তুমি এদিকে দেখো, এন, তারপর এম, মানে আমি ভিন্ন গোলা লিখে ফেলি, IT, আর এ দুইবার আছে, এগুলো আমি এখান দিয়ে লিখে দিচ্ছি। তো সেম কোশ্চেন, এটা তো আমার মনে হয় অ্যান্সার 11 আসবে, এখানে হলো 4টা, ওখানে দুইটা, এক্স্যাক্টলি সেম, এটা অ্যান্সার 11 আসবে। 11 না এসে কোনো উপায়ই নাই, এটা আগের কোশ্চেনটাই। SW দিয়ে দিলাম, এটা করে আমার গ্রুপে আপলোড করে দিব, আমি চেক করব। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো তো, মজার কোশ্চেন দেখো, একদমই ইজি কোশ্চেন, দেখে অনেকে ভয় পেয়ে যায় যে কি বললো। দেখো বলছে যে এই যে অঙ্কগুলা, এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য নয় এরূপ অঙ্কগুলা থেকে 4টা অঙ্ক বাছাই করার উপায় কত ভাবে বাছাই করতে পারবা? 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয় কোনটা বলো তো? ধরো 3 দ্বারা বিভাজ্য কোনটা? 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 3, 6, 9, মানে এই তিনটা বাদ দিবা, কারণ এগুলা নেওয়া যাবে না। বলছে 3 দ্বারা বিভাজ্য নয় যেগুলা, 3 দ্বারা বিভাজ্য নয় কোনটা? 1 বিভাজ্য নয়, তারপর 2, তারপর 4, 5, 7, 8, এগুলাই হচ্ছে 3 দ্বারা বিভাজ্য না। তাহলে মোট কয়টা? 3টা, 6টা। 6টা থেকে কয়টা নিতে হবে? 4টা নিতে হবে। অ্যান্সার কিন্তু শেষ, ম্যাথের অ্যান্সার হবে 6C4। 6C4 মানে কত জানো? 6C4 মানে হচ্ছে সম্ভবত 15। চেক করে নিও, তারপর আমি শিওর না, বুঝছো? তো এটার অ্যান্সার এইটাই, আর কোনো অ্যান্সার নাই, এটাই শেষ। পরের কোশ্চেনটা দেখো তো, এটাই সম্ভবত আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দেখো বুয়েটে আসছে, চুয়েটেও আসছে, অ্যাডমিশনে আসছে, দেখতে খুবই সিম্পল লাগে, কিন্তু একটু খেয়াল করো। বলছে যে ডিগ্রি শব্দটা থেকে প্রতিবারে 4টে নিয়ে মোট সমাবেশ সংখ্যা কত? তা আমি একটু লিখে রাখি, ধরো ডি,
তারপর ধরো জি, আর, এই তিনটা ভিন্ন আমি লিখে রাখলাম। এবার দেখো ই কিন্তু তিনবার আছে, ধরো ই ই ই তিনবার আছে। এবার মজার বিষয় দেখো, বলছে প্রতিবারে কয়টা নিতে হবে, চারটা। তো মজার বিষয় দেখো, এখানে চারটায় কি ভিন্ন না? মানে প্রথমবার চিন্তা করো, 1 2 3 4, চারটায় ভিন্ন। তো তুমি যদি চারটায় ভিন্ন নিতে চাও, ঠিক আছে, আমি লিখে রাখি, ধরো সাপোজ তুমি চারটায় ভিন্ন নিবা, কেস নাম্বার 1, ধরো সবই ভিন্ন, ঠিক আছে। সেই ক্ষেত্রে উপায় হবে কি, চারটা থেকে চারটা মানে 4C4, অ্যান্সার সম্ভবত 1 হবে। সেটা একটা উপায়। এবার তুমি 2 নাম্বার কেস দেখো, কেস নাম্বার 2। ধরো যে না, আমি সবই ভিন্ন নিব না, আমি যে এখানে তিনটা আছে তিনটাই নিব, ঠিক আছে, মানে তিনটাই ই নিবা। তুমি বলো তো, তিনটা ই থেকে তিনটা ই বাছাই করার উপায় কত? এটার অ্যান্সার কিন্তু 1 হবে, কারণ এখানে বাছাই করার কিছুই নাই, তিনটাই নিবা। তাহলে তুমি তিনটাই ই, আমি প্রয়োজনে এটা লিখে রাখি, ধরো তিনটি ই নিবা, তিনটি ই নিয়ে, তো তিনটা ই নিয়ে, ঠিক আছে, সেই ক্ষেত্রে উপায় হবে তিনটা থেকে তিনটা না, 3C3 লিখতে পারো, অথবা 1 লিখতে পারো, ওকে 1 মানে একটাই উপায়, ইনটু, এবার তিনটা তো নেওয়া শেষ, এখানে 1 লেখা মানে তিনটা নেওয়া শেষ, বাকি যেই তিনটা আছে, এখানে তিনটা নেওয়া শেষ, বাকি তিনটা থেকে কয়টা নিতে হবে বলো তো? অবশ্যই একটা নিতে হবে, কারণ এখানে তিনটা নিছি, এখান থেকে একটা নিলে চারটা হবে। তাহলে তুমি লিখবা 3C1, 3C1 মানে কত, 3 না? তাহলে 1 × 3 মানে কত? এটা কিন্তু 3, ঠিক আছে। এবার 3 নাম্বার কেস দেখো, মজার জিনিস, 3 নাম্বার কেস, আচ্ছা এটা দিয়ে দেখো 3, ঠিক আছে, মজার জিনিসটা দেখো। দেখো 3 নাম্বার কেস হচ্ছে, আমি ধরো প্রথমবার সবই ভিন্ন নিলাম, মানে একটাই নিছি, পরের বার ধরো তিনটাই নিছি, এবার আরেকটা কেস পসিবল, সেটা হলো দুইটাই নিব, ঠিক আছে, দুইটাই। তুমি আমাকে বলো তো, এখানে কিন্তু একটু কনফিউশন আছে, বলো তো দুইটাই নেওয়ার উপায় কয়টা? অনেকে বলবে তিনটা থেকে দুইটা নেওয়ার উপায় 3C2, কিন্তু এটা ভুল হবে। কেন ভুল জানো? এখানে সবই একই রকম, এখানে বাছাই করার কিচ্ছু নাই, মানে তিনটা থেকে দুইটা বাছাই করার কি আছে? তুমি এই দুইটা নিগো যা, এই দুইটা নিগো তা, একই, মানে এখানে তো ভিন্ন কেউ হচ্ছে না, এরা তো আলাদা কেউ না। তো তিনটা থেকে দুইটা নেওয়ার উপায় কি হবে জানো? একই হবে, এক। এটা কনফিউজিং, মানে অনেকে এটা দেখা কনফিউজড হয়ে যায়, কনফিউজড হবা না, বুঝছো? এখানে তুমি এই দুইটা নিলা না, এই দুইটা না, এই দুইটা না, কিচ্ছু ম্যাটার করে না, কারণ দুইটা তো ই, তাই না, দিন শেষে। তাহলে এটা উপায় কিন্তু 1 হবে, কিন্তু বুঝতে হবে এখানে আমি দুইটা নিছি, তাহলে ইনটু, আর কয়টা নিতে হবে? আর দুইটা নিতে হবে, আর দুইটা কোথা থেকে নিব? এইখান থেকে নিব, মানে তিনটা থেকে। তাহলে লিখবো 3C2, ঠিক আছে, 3C2 মানে কত, 3 না? তাহলে 1 × 3, আবারও কত আসছে? আবারও 3 আসছে। অ্যান্সার তাহলে কত জানো? এইভাবে 3 বার, 3 6 এই 1 7, মোট 7 ভাবে বাছাই করা যাবে। এই কোশ্চেনটা অবভিয়াসলি আমি মনে করি খুবই ক্রিটিক্যাল কোশ্চেন, আমি এটাকে ইম্পর্টেন্ট মনে করি, মানে অনেকে এই জায়গায়, অ্যাটলিস্ট এই জায়গায় কনফিউজড হয়ে যাবে, বুঝছো? এখানে আমি শিওর অনেকে 3C2 বসায় দিবে, বুঝছো, কিন্তু এটা করা যাবে না। তো এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরে কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।